তাহলে ভোট তো আপনাকে দিয়ে চলবে না। আর অজিত মাহাতোকে কেনে দিতে হবে সেটাও আগে বুঝে না, কেন দিতে হবে? ওই যত যে চাকরিগুলো লুটে দিয়ে গেছে আমরা এবার খাতা নিয়ে খেয়ে দেবো। ভোটটা চলে যাও, খাতা নিয়ে খেয়ে দেবো। দেখাই দিয়েছে তো হাইকোর্টে আমরা কোনো মাস্টারকে ঢুকতে দিব না, আর লড়াই করবো। দেখি তোর সার্টিফিকেটে জাল চুরি করে ঢুকেছু, ও আমার সাথে জেরক্স দেখা। প্রাইমারি মাস্টার যে আসবে তার পার্সেন্টেজ দেখিব, পাঁচ ছাটা যদি বেশি পার্সেন্টেজ থাকে তুই তাকে চুরি করে ঢুকেছু। আমাকে এই সরকার যেখানে বিশ্বাস করি, কিন্তু সব চুরি করে ঢুকাচ্ছে। কয়লা চুরি করছে, বালি চুরি করছে, গরু চুরি করছে। তো এই চোরের সরকারকে আমরা ভোট দিব কেন? আর আমরা তো এই ভোটে মুখ্যমন্ত্রী তো পাল্টিবে কি? এই ভোটে কি মুখ্যমন্ত্রীর ভোট বটে? তাইলে তিনি চুপচাপ থাকুন না। 26 সাল পর্যন্ত আপনাকেই মুখ্যমন্ত্রী রাখিব, আপনাকেই মুখ্যমন্ত্রী রাখিব। কারণ আপনার হাত থেকে আমরা এসটি সার্টিফিকেট নিব, অন্য কারো হাত থেকে নিব না, নিব না। মমতা ব্যানার্জির হাত থেকে আমরা এসটি সার্টিফিকেট নিব। আর যদি না দেয় 26-এর আগে, তাহলে কি করব? ভোটটা তখন আর আমরা ইদিক উদিক মারিব না, লোকে হারানোর জন্য ভোটটা দিব তাকে। যে হারাতে পারবে আমরা তখন বাজ বিচার করবো না, করবো কি? আমরা গত লোকসভায় বিজেপিকে ফ্রি ভোট দিয়ে দিয়েছিলাম বলে ও ভাবছে বগল বাজাই বাজায়। আমার তো ভোট কর্মীদের ভোট তো আছে, ফ্রি মানে অভ্যাস হয়ে গেছে না, তার জন্য খাদিলেও নাই। শুভেন্দু অধিকারী বলছে কর্মীরা ওবিসির জন্য লড়াই করে। তোমার গায়ের দলানটা কোথায় জানেন? মুসলমানরা যে 17% ওবিসিটা দিয়েছে, ওই যে ওর জ্বলন বলছে কুড়মিটাকে ছাঁটাই করে মুসলমানকে দিয়েছে। আমরা বলি মুসলমানকে দেখ, আর কুড়মিকে দেখ, আর কুম্ভারকে দেখ, আমরা দুটো খুঁজিয়েই নেয়। তুই যেমন বলছো যে কুড়মির ভোটের দরকার নেই, তার মধ্যে পুরো অদেখা কুড়মি, অদেখা কুড়মি চেহারা দেখাচ্ছে। সেই ভোজ ঘরে নিমন্ত্রণ না করলেও কিছু লোক ভোজ খাইতে যে চলে যায় না লেজুর ধরে। তো যে কুড়মিগুলো তৃণমূলকে ভোট দিচ্ছে ওরা হচ্ছে বিনা নিমন্ত্রণে ভোজ খাওয়া কুটুম, বিনা নিমন্ত্রণে ভোজ খাওয়া কুটুম। ওদের মতো নির্লজ্জ বেহায়া লোক এই পৃথিবীতে একটাও নাই। ওদের বস বলছে কুড়মির ভোটের দরকার নাই, আর এরা ঠেলিয়ে রেখে ঢুকাই দিচ্ছে ভোট, বলে না? তাহলে নির্লজ্জ লোক আছে কি? নির্লজ্জ বেহায়া যা কিছু বলে যায় ওই তৃণমূল গুলোকে বলা যাবে, বলা যাবে না। তাহলে আমাদেরকে ঠিক হয়ে থাকতে হবে কোন ভাবে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, আর কাকে ভোট দিলে দাদার অথবা দিদির উন্নয়ন হবে। সেইটা চিন্তা করে আগামী নির্বাচনে ভোটটা ঠিক জায়গায় ফেলুন। এবং প্রত্যেকটা মা কাকিদেরকে বলিব গো, এখনো 1 মাস সময় আছে বাছারা, প্রত্যেক দিন মহিলা গ্রুপের মিটিং ডাকুন। এই কথাগুলো আছে, কথাগুলো আমরা বলছি যে গো আমার বুড়ি লুহা খাড়ু দিয়েছু আমার বেটার বিহার সময়, আর পরবে দুবার আসে পরবি দিন আমরা আমার বুড়িকে দিই না। আর বাংলা পরবে আমার ছাতা যদি ভালো খায় তোর ছাতাও যাতে ভালো খাইতে পায়, তার জন্য আমরা বাংলা পরবে পরবি দিই, পোষ পরব পরবি দিই। তাহলে সেই পাশাপাশি যতগুলো কামার কুমার লাপিত আমাদের মহামেডাম থাকবে, তাদের ঘরে ঘরে যাবে গো, যাই করে বুঝাবে এগো কুর্মী যদি এসটি হয় বাছা, তোমরাও যাতে এসটি হতে পারো তার জন্য অজিত মাহাতো লড়াই করিবে। আর আমি যে আজ 2 পাই দিলি বাছা, পরের বছর যদি আমার উন্নয়ন হয় পরের বছর থেকে 2 পাই করে দিব। সেই ভুলিয়া লাপিত বলিবেন এগো এই মাসে তোদেরকে 50 টাকা দিতে পারিছি, আমরা যদি এসটি হই না পরের বছর থেকে 150 টাকা করে দিব। ওরাকে বুঝাতে হবে যে আমার উন্নয়ন মানে আপনার উন্নয়ন, কামার কুমার জাতি মুসলমান সবার উন্নয়ন হবে। আমাদের দরজা সিস্টেম আছে না, এদিকে হয় না, এটা হয় না। তাইলে ওরাও আমাদের একটি বন্ধনে মানে আত্মীয়তার মতোই। আর যে সাঁওতাল ঘরগুলো আছে, যে সর্দার ঘরগুলো আছে, তারা তো বলবেন এগো ওই কলিকাতার কিছু লোকের কথা শুনে তোরা বিরোধ করছু, ওই বিরোধটা করিস নিয়ে বাছা। তোর দাদুর সাথে আমার দাদুর ফুল ছিল, তোর বাপের সাথে আমার বাপের ফুল আছে, তোর সাথে আমার ফুল আছে। তোর যেদিন ধান আনতে পারিস নাই, গরুর হালটা নিয়ে গরুর গাড়িটা নিয়ে আমি ধান আনে নিয়েছি, আর তোর
লোকের কথা শুনে